আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হায়দার এবং আপনারা দেখছেন টেক ইঞ্জিনিয়ার ভিডি। ইন্টারনেট দুনিয়াতে যারা নতুন এবং যারা ইন্টারনেট সম্পর্কে জানেন, সো তারা সকলেই একটি শব্দ ইমেল, এই শব্দটা সম্পর্কে পরিচিত। আজকের ভিডিওতে আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো হচ্ছে ইমেল কি, ইমেল অ্যাড্রেস, ইমেলের প্রয়োজনীয়তা এবং কোন কোন জায়গায় ইমেল আমরা ব্যবহার করব, কোন কোন সাইট থেকে আমরা ফ্রি ইমেল ক্রিয়েট করতে পারি। ইমেল বা ইলেকট্রনিক্স মেইল হলো একটি ডিজিটাল সিস্টেম যার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে আমরা আমাদের তথ্য বা বার্তা এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজেই স্থানান্তর করতে পারি। বর্তমানে ইমেলের বিকল্প কিছু নেই। সেকেন্ডের মধ্যেই এক দেশ থেকে অন্য দেশে তথ্য আদান প্রদান এবং যোগাযোগ সম্ভব। অনলাইনে যে কোনো ধরনের অ্যাকাউন্ট তৈরি করতে গেলে ইমেল থাকা জরুরি। একই সাথে অনেককেই তথ্য অথবা কোনো ফাইল সংযুক্ত করে পাঠানো সম্ভব। বাস্তব জীবনে আমাদের ফোন নাম্বার যেমন প্রতিদিন জরুরি, তেমনি খুব জরুরি হয়ে উঠেছে ইমেলও। কাউকে কোনো কিছু পাঠানোর জন্য তার ঠিকানা প্রয়োজন। যদি কখনো কাউকে চিঠি পাঠিয়ে থাকেন তাহলে আপনিও খুব ভালো করেই জানেন আপনার চিঠি পাঠানোর জন্য আপনার ঠিকানা এবং যার কাছে পাঠাবেন তার ঠিকানা প্রয়োজন। এই খামটি লক্ষ্য করুন। এখানে বাম পাশে ফ্রম মানে আপনার ঠিকানা অর্থাৎ প্রেরকের অংশ, আর ডান পাশে টু বা প্রাপকের ঠিকানা লিখে আপনাকে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হতো। তেমনি আপনি যখন কাউকে ইমেল করবেন, আপনার এবং যাকে পাঠাবেন দুজনেরই ইমেল অ্যাড্রেস লাগবে। এখন প্রশ্ন হলো, এই অ্যাড্রেস আপনি কোথায় পাবেন? আমরা আগে ইমেল অ্যাড্রেস কেমন হয় তা জানবো, এরপর কিভাবে তা পাবো তা দেখাবো। এখানে লক্ষ্য করুন, mha@yahoo.com এটি হচ্ছে একটি ইমেল অ্যাড্রেস। এখানে আমি প্রত্যেকটা অংশ বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন mha এই অংশটুকু হচ্ছে ইউজার আইডি অথবা আপনার নাম। এরপর যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে @চিহ্ন। @চিহ্নর পর এখানে লেখা আছে yahoo.com। এটি হচ্ছে ডোমেইন নেম, অর্থাৎ আপনি যে কোম্পানি বা ওয়েবসাইট থেকে ইমেল অ্যাকাউন্ট তৈরি করে ব্যবহার করবেন সেই ওয়েবসাইটের ডোমেইন বা নাম। এত করে নিশ্চয়ই বুঝে গেছেন। আমি আরও পরিষ্কার করে বলছি। এখানে দেখুন mha এটা হচ্ছে আমার ইউজার নেম। এর পরের অংশটুকু হচ্ছে @চিহ্ন। এরপর আমি যে কোম্পানি থেকে আমার ইমেল আইডি ক্রিয়েট করেছি সেই কোম্পানির ডোমেইন নেম, অর্থাৎ আমি ইয়াহু মেল থেকে একটি ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করে ব্যবহার করেছি, এজন্য এটাতে yahoo.com আপনারা দেখতে। এখানে আমি যদি অন্য কোনো ওয়েবসাইট থেকে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতাম তাহলে চিহ্নটার পরে সেই কোম্পানির ওয়েবসাইটের ডোমেনের নাম আপনারা এখানে দেখতে পেতেন। যদি আমি গুগলের জিমেল ব্যবহার করতাম তাহলে এটা হতো mha@gmail.com। এখন আমি আশা করছি আপনারা অনেকেই হয়তো যারা এর আগে ইমেল আর জিমেল কি এই বিষয়টাকে গুলিয়ে ফেলতেন, তারা এই বিষয়টা এখন ক্লিয়ার হয়ে গেছেন, আর অবশ্যই আপনারা ইমেল এবং জিমেলের মধ্যে পার্থক্যটাও বুঝে গেছেন। এখন আমরা দেখব কোন কোন ওয়েবসাইট থেকে আমরা ফ্রিতে ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে পারবো। আর আজকের ভিডিওতে আমি এরকম 3টি জনপ্রিয় সাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, যে সাইটগুলো ইতিমধ্যে আপনারা অনেকেই চেনেন। প্রথমে যে সাইটটির কথা বলবো সেটি হচ্ছে গুগলের জিমেল। আপনি চাইলে জিমেল থেকে খুব সহজেই একটি ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করে ব্যবহার করতে পারবেন। এখন যে সাইটটির কথা বলবো সেটি হচ্ছে জনপ্রিয় আরও একটি সাইট। এই সাইটটি গুগলের জিমেলের আগে থেকে জনপ্রিয় এবং প্রথম দিকের প্রায় সকলেই এই সাইটের ইমেল সেবাটি ব্যবহার করতেন। এই সাইটটির নাম হচ্ছে ইয়াহু মেইল। আপনি চাইলে এখানেও ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি ব্যবহার করতে পারেন। মাইক্রোসফটের সাথে আমরা প্রায় সকলেই পরিচিত, কিন্তু মাইক্রোসফটের যে ইমেল সেবাটি রয়েছে সেটার সাথে আমরা হয়তো অনেকেই এখনও পরিচিত নই। মাইক্রোসফটের ইমেল সেবাটির নাম হচ্ছে মাইক্রোসফট আউটলুক। আপনারা হয়তো অনেকেই হটমেইলের নামও শুনেছেন। আউটলুক থেকেও আপনারা ফ্রিতে ইমেল তৈরি করে ব্যবহার করতে পারবেন। পরবর্তী ভিডিওতে
আমরা দেখাবো কিভাবে আমরা এই সাইটগুলো থেকে একটা ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে পারি। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের পরিবারের সদস্য হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। টেকনোলজি রিলেটেড যত ধরনের ভিডিও আছে আমি চেষ্টা করব সব ধরনের ভিডিও স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দিতে, এবং এগুলো হবে একদম বেসিক লেভেলের ভিডিও থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের ভিডিও পর্যন্ত চেষ্টা করব আপনাদেরকে উপহার দিতে। সো আজকে এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।